হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা যেরকম কি জানেন, আমরা প্রপার্টি রিলেটেড ভিডিওস বানাই। তো আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন রেরার ব্যাপারে, রেরা। তো রেরার ফুল ফর্ম তো অনেকেই জানেন, রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। সো কিন্তু সবাই কি জানেন যে এই রেরার ফায়দাটা কি, বা নন রেরা প্রজেক্ট হলে কি সমস্যা হতে পারে? এটা আপনারা কোনো সময় চিন্তা করেছেন? আমরা তো প্রপার্টি কিনছি, অনেকেই কিনছি, অনেকে ইনভেস্টমেন্ট প্ল্যান করছি, বাট এই রেরা সম্বন্ধে কতটা আমরা অবগত, আমরা কতটা জানি, সেটা একটু চিন্তার বিষয়, তাই না? তো সেই কারণেই আজকের এই ভিডিওটা আমার। জানি ভিডিওটা খুব একটা লেন্দি নয়, তাও আমি চাইবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, যাতে এর ব্যাপারে আরো ডিটেলসে আমি আপনাদেরকে জানাতে পারি। প্রথমে শুরু করব, যেমন কি আমরা জানি যে কোনো প্রপার্টি তৈরি করার আগে একটা মিউনিসিপ্যালিটি থেকে স্যাংশন প্ল্যান নিতে হয়, স্যাংশনস নিতে হয়, অনেক রকম কিছু রয়েছে। গভর্নমেন্ট অথরিটিস থেকে ফায়ারের স্যাংশন নিতে হয় এবং বিভিন্ন রকমের স্যাংশনস নিতে হয়। বাট তাছাড়াও রেরা একটা আলাদাই মানে গভর্নমেন্ট বডি, যেটা কি এই স্যাংশনস গুলোকে ভেরিফাই করে। তো রেরা রেজিস্টার্ড প্রজেক্ট নিলে সুবিধা কি হয়, আমরা অলরেডি জানি যে এই প্রজেক্টটার যে পেপারস ওয়ার্ক যা কিছু আছে, এই যে আমাদের চিন্তা হয় যে না কতটা আমার G+4 স্যাংশন রয়েছে বা 5 স্যাংশন রয়েছে বা 6 স্যাংশন রয়েছে, সেটা আদৌ ভ্যালিড কি না, রেরা অলরেডি ওটাকে ভ্যালিডেট করে দেয়। তো যে কারণে রেরা রেজিস্টার্ড প্রজেক্ট নিলে আপনাদের এই রকম কোনো চিন্তা থাকবে না। তাছাড়াও যদি আমরা সেকেন্ড পয়েন্টে আসি, রেরা রেজিস্টার্ড প্রজেক্টের ফায়দা কি থাকে, যে যখন আমরা কোনো রকম প্রপার্টি নিচ্ছি, সেই প্রপার্টির একটা ডেডলাইন থাকে। কেউ বলছে যে আমরা 1 বছরে হ্যান্ড ওভার করবো, কেউ বলছে আমরা 2 বছরে হ্যান্ড ওভার করবো, কেউ বলছে 3 বছর, ইভেন কি কেউ বলছে 5 বছরে হ্যান্ড ওভার করবো। বাট শুধু কি মুখের কথায় সবকিছু হয়? তো রেরা কি করছে, রেরা বেসিক্যালি একটা স্ট্রিক্ট ডেডলাইন দিয়ে দেয় ডেভেলপারকে, যে এই ডেডলাইনের মধ্যেই আপনাকে প্রপার্টিটা হ্যান্ড ওভার করতে হবে। এবার অনেকে এই প্রশ্নটা করবে যে যদি সময়ের মতন ডেভেলপার হ্যান্ড ওভার না করে তখন কি হবে, তখন আমার কি ফায়দা? তখন ফায়দাটা দেখুন, বেসিক্যালি ফায়দা তো সেরকম কিছু নেই, কিন্তু কি হবে যে এই যে রেরার প্রেসারে সেই ডেভেলপারকে আপনাকে প্রপার্টিটা টাইমলি দিতেই হবে। যদি টাইমলি না দেয়, তার উপরে অনেক রকম স্যাংশনস লেগে যাবে, মানে কোনো রকম ফাইন লাগবে বা অনেক রকম প্রবলেম সে ফেস করবে, এবং তার যখন নেক্সট প্রপার্টি সে মানে বানাতে যাবে, তার অনেক রকম প্রবলেম সে ফেস করবে, বা তার হয়তো লাইসেন্সই ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এরকম অনেক রকম স্ট্রিক্ট গাইডলাইন্স ফলো করে রেরা রেজিস্টার্ড প্রজেক্ট বা ডেভেলপার যারা রেরা রেজিস্টার করাচ্ছেন, তাদেরকে ফলো করতে হয়। তো সেই কারণে আপনি ডেডলাইনের তরফ থেকে অনেকটাই মানে সেফগার্ড থাকছেন। এছাড়া প্রজেক্ট টাইমলাইনের সাথে সাথে আরো কিছু রয়েছে, যেমন অ্যাডভান্স পেমেন্ট। যে কোনো রেরা রেজিস্টার্ড প্রজেক্টে আপনি 10% দিয়ে আপনি সেল এগ্রিমেন্ট করাতে পারেন, বাট যদি কোনো লোকাল ডেভেলপারের কাছে যান, সে বলবে আমাকে 20% পেমেন্ট করতে হবে, আমাকে 30% পেমেন্ট করতে হবে। তো ওই একটা মানে ইনসিকিউরিটি আপনার রয়ে যায় যে আপনি 30% পেমেন্ট করে দিলেন, তারপরে আপনার সেল এগ্রিমেন্ট হবে। বাট রেরা রেজিস্টার্ড প্রজেক্টে আপনি একটা সুবিধা কি পাচ্ছেন, যে আপনি 10% পেমেন্ট করে, অনলি 10% পেমেন্ট করে আপনার ওই প্রপার্টিটা সিকিউরড হয়ে যাচ্ছে, আপনি একটা সেল এগ্রিমেন্ট করে নিচ্ছেন, প্রপার্টিটা আপনার নামে হয়ে যাচ্ছে। তো ওখান থেকে আপনি একটা সিকিউর জায়গায় থাকছেন। এছাড়া আপনারা এটা জানেন কি না জানি না, বাট রেরা রেজিস্টার্ড প্রজেক্টে কি হয়, যে 70% পেমেন্ট যে ডেভেলপার নিচ্ছে তাকে এসক্রো অ্যাকাউন্টে নিতে হয়। তো এসক্রো অ্যাকাউন্টে নিলে কি, ওইটাকে রেরা অথরিটি ভিজিলেন্স করে, মানে ওটাকে দেখে, ঠিক আছে, যে ওই টাকাটা কি পারপাসে ইউজ করছে ডেভেলপার। একটা ডেভেলপার একটা প্রপার্টির জন্য টাকা নিয়ে অন্য কোনো প্রপার্টিতে সেটা লাগাতে পারবে না, তো সেইটা দেখভাল করে রেরা অথরিটি। তাই আমরা বলি যে রেরা রেজিস্টার্ড প্রজেক্ট নেওয়াটাই বেটার। এছাড়াও আরেকটা জিনিস আপনারা জেনে রাখুন, রেরা রেজিস্টার্ড প্রজেক্ট থাকলে যেটা আরেকটা ফায়দা হয়, সেটা হচ্ছে যে মিনিমাম 5 ইয়ার্স আফটার ডেলিভারি একটা ডেভেলপারের লাইবিলিটি থাকে, যে তার কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট দেখা। কোনো রকম যদি ডিফেক্টস থাকে প্রপার্টিতে, তখন আপনি সেটা ক্লেম করতে পারবেন ডেভেলপারের কাছে, যে না আমার এই প্রপার্টিতে ডিফেক্ট রয়েছে। তো এই জিনিসটা আপনি কিন্তু নন রেরা প্রজেক্টে পাবেন না। তাই আমরা আপনাদেরকে আগাগোড়াই বলে থাকি যে হ্যাঁ, রেরা রেজিস্টার্ড প্রজেক্ট একটু কস্টলি হয়, কেন কি স্যাংশনস নিতে গেলে, অনেক রকম পারমিশনস নিতে গেলে ডেভেলপারেরও খরচাটা বেড়ে যায়। তো সেই কারণে রেরা রেজিস্টার্ড প্রজেক্ট অবভিয়াসলি কস্টলি হবে, বাট সেখানটায় আপনারা সেফগার্ড থাকছেন, যে প্রপার্টিটা তো আমার সিকিউরড, আমি যে প্রপার্টিটা নিচ্ছি তার পিছনে মানে তার
আগেনস্টে আমি 5 ইয়ার্সের একটা ওয়ারেন্টি পাচ্ছি, যে না ঠিক আছে কোনো রকম ছোটখাটো ডিফেক্টস হলো বা কোনো বড়সড় ডিফেক্টস হলো, বড়সড় ডিফেক্টস সচরাচর হয় না রেডার রেজিস্টার্ড প্রজেক্টে, বাট যে কোনো ছোটখাটো ডিফেক্টস হলো সেটাকে ওরা সলভ করে দেয়। এছাড়া কোয়ালিটি তো আপনি জানছেন, আপনার টাকাটা সেফ থাকছে, যেহেতু এসকো অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করছেন, ওটাকে ডাইরেক্ট রেরা দেখছে যে টাকাটা কোন জায়গায় ইউজ হচ্ছে না হচ্ছে, তো আপনার টাকাটাও সিকিউর। তো এইসব দিক থেকে যদি আপনারা চিন্তা ভাবনা করেন রেরা রেজিস্টার্ড প্রজেক্টে, আমি তো বলবো রেরা রেজিস্টার্ড প্রজেক্টে ইনভেস্ট করাটা অনেক বেটার অ্যান্ড অনেক সিকিউর। তাছাড়াও আপনারা যদি নন রেরা প্রজেক্টে যেতে চান, দ্যাট ইজ টোটালি ইয়োর চয়েস। হ্যাঁ, আমি বিইং অ্যান ইনভেস্টমেন্ট কনসালটেন্ট আপনাকে এটা বলতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ, বাট ফাইনাল চয়েস তো আপনাদের। তো আপনারা রেরা প্রজেক্টে যাবেন কি নন রেরা প্রজেক্টে, সেটা টোটালি আপনাদের চয়েস। বাট আমি তো সবসময় এটাই বলবো যে রেরার প্রজেক্টেই ইনভেস্ট করুন, বিকজ দিস ইজ ইউর হার্ড আর্ন মানি। আপনি অনেক কষ্ট করে টাকা কামাচ্ছেন, আপনার লাইফের ইনভেস্টমেন্ট আপনি একটা জায়গায় লাগাচ্ছেন। তো সেই কারণে আমি বলবো যে অলওয়েজ গো ফর আ রেরা রেজিস্টার্ড প্রজেক্ট। আর দেখুন এছাড়া অনেক কিছু থাকে আরো, ঠিক আছে, পয়েন্টস তো অনেক কিছুই আছে, কিন্তু আমি ভিডিওটাকে লেন্দি করব না। যদি আপনাদের এর থেকে বেশি কিছু জানার থাকে রেরার ব্যাপারে বা রেরা রেজিস্টার্ড প্রজেক্টসের ব্যাপারে, তো প্লিজ আমাদেরকে কন্ট্যাক্ট করুন এই নিচে দেওয়া নাম্বারে। আর উই আর অলওয়েজ ওপেন টু কল আস। আর প্লিজ 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 এই ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইবে আমাদের চ্যানেলটা হয়তো আরো বড় হতে পারবে এবং আরো এরকম নতুন নতুন ভিডিওস, ইনফরমেটিভ ভিডিওস বা নতুন প্রপার্টি রিলেটেড ভিডিওস আমরা নিয়ে আসতে পারবো। তো প্লিজ আমাদেরকে লাইক করতে ভুলবেন না, আমাদের ভালোবাসা দিতে ভুলবেন না। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।